স্যামসাং S15 Pro Max রিলিজ হয়েছে আজকে। সরি স্যামসাং S24 Ultra রিলিজ হয়েছে। এতদিন লিকস এন্ড রুমার্স নিয়ে আমরা অনেক আলাপ করেছি, ভালো খারাপ সবকিছুই, এবং আমি পার্সোনালি ধরেই নিয়েছিলাম স্যামসাং S23 Ultra যেভাবে আইফোন 14 Pro Max এবং আইফোন 15 Pro Max কে নাকানি চুবানি খাইয়েছে, এবার হয়তো S24 Ultra দিয়ে 100% কবরে ঢুকাই দিবে আইফোনকে। কিন্তু না, স্যামসাং S24 Ultra রিলিজের বদলে স্যামসাং S15 Pro Max রিলিজ করেছে। আর হুয়াওয়ে ব্র্যান্ড যে আমাদের জন্য অ্যাজ এ কাস্টমার কত বড় বাস, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আর এটা আমার স্যামসাং S24 Ultra নিয়ে ফার্স্ট ইমপ্রেশন। এই ভিডিওতে আমি ব্যাড সাইড নিয়ে কথা বলবো। দেখেন, বর্তমানে স্যামসাং এবং অ্যাপল ছাড়া টপ অ্যান্ড ফ্ল্যাগশিপে কম্পিটিশন দেওয়ার মতো কেউ নাই। পিক্সেল ক্যামেরা এবং সফটওয়্যার দিক থেকে ভালো হলেও প্রসেসরের জন্য প্রপার ফ্ল্যাগশিপ হিসেবে আমি কাউন্টই করি না। আর মার্কেটে যেহেতু কম্পিটিশন নাই, তাই স্যামসাং এবং অ্যাপল এই দুই ভাই তাদের কাস্টমারকে ইচ্ছা মতো বোকা বানাচ্ছে। স্যামসাং অনেক বড় কোম্পানি, অনেক ইনোভেটিভ কোম্পানি, কিন্তু এরা আইফোনের অনেক কিছুই চুরি করছে এবার। আর চুরি করলো চুরি সব খারাপ দিকটাই করতে হলো। সবার প্রথমে ডিজাইন। আইফোনের বদনাম আছে, এরা এক ডিজাইন বছরের পর বছর দিয়ে যাচ্ছে তাদের কাস্টমারদেরকে। আর এদের কাস্টমাররাও এইটা ব্র্যান্ডের আইডেন্টিটি বললা এইসব গোবর হজমও করে নেয়। আর এই পথে স্যামসাং এবার খুব ভালোভাবে আগাচ্ছে। সবার প্রথমে S22 Ultra, তারপর S23 Ultra, আর এখন দিচ্ছে স্যামসাং S24 Ultra। মানে গত 3 বছর একই ডিজাইন আমাদের ধরায় দিল। এখন ছাগলের সাথে সাথে গরুরাও ভ্যাঁ ভ্যাঁ করবে। আই মিন ব্র্যান্ডের আইডেন্টিটি এইসব বইলা জাবর কাটবে। এরপর আসা যাক টাইটানিয়াম বডি নিয়ে। ঠিক আছে, আইফোনের আগেও টাইটানিয়াম ইউজ হয়েছে। আমরা এর আগে 2017 সালে অ্যাসেনশিয়ালে দেখেছি এবং 2007 সালে ভার্টু অ্যাসেন্টে, তাই এটাকে কপি বলা যাবে না। কিন্তু ফ্ল্যাট ডিসপ্লেটা কপি, আর এইটা কপি বলাতে স্যামসাং ফ্যান বয়রা খেপে যাবে, তাই এক্সপ্লেন করি একটু। হ্যাঁ, ফ্ল্যাট ডিসপ্লে স্যামসাং এর রিলিজ হয়, কিন্তু সমস্যা হলো স্যামসাং একটা ভিশন দেখিয়েছিল আমাদের। ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লে মানে কার্ভ ডিসপ্লে। 2017 সাল থেকে আমরা সব অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনে কার্ভ ডিসপ্লে দেখে আসছি, কিন্তু স্যামসাং হঠাৎ ডিসাইড করলো তারা আর কার্ভ ডিসপ্লে ইউজ করবে না, কারণ অ্যাক্সিডেন্টাল ইস্যু আছে আর গেমিং এর সময় গ্রিপে হেল্প করে না। তাই এটা ভালো ডিসিশন আমরা বলতেই পারি। কিন্তু কেন বলবো, এত ইনোভেটিভ কোম্পানি কেন এত বছরেও এই অ্যাক্সিডেন্টাল ইস্যু সলভ করতে পারলো না? কাস্টমারকে দেওয়া প্রমিস যদি ফেলই করবে, তাইলে প্রথম বছরে কেন হাল ছেড়ে দিল না, এত বছর টেনে আনলো? আর এখন ফ্ল্যাট ডিসপ্লেতে মুভ করা মানে হলো আগের ফোনগুলো ফল্টি। মানে S20 থেকে S23 Ultra পর্যন্ত যারা ফোন ইউজ করছে তাদের এই ফল্টি ফোন নিয়ে বাকি জীবন বাঁচতে হবে। তার উপর বস্তি মার্কা এক্সিনোস ইজ ব্যাক। বাংলাদেশে দেখবেন কোন রিক্সা বা সিএনজি কোথাও যাওয়ার ইচ্ছা না থাকলে তারা দাম বাড়ায় বলে। স্যামসাং এর হইছে তাই। আলট্রা মডেল ছাড়া অন্য মডেলের সেল যদি নাই চাস ভাই, রিলিজ করিস না কেন? মাঝে দিয়ে এক্সিনোস এর মতো চিপসেট দিয়ে S24 এবং S24 Plus রিলিজ করতে হবে। অনেকে চাইনিজ কোম্পানি পছন্দ না, কিন্তু এরাই একমাত্র বাজারে যারা চেষ্টা করছে। অন্যদিকে স্যামসাং এবং আইফোন এই ব্যবসাকে তাদের বাপের রাজত্ব মনে করছে। যা ইচ্ছা দিবে মানুষের ওইটাই নিতে হবে। তার মাঝে সবচেয়ে যে ইমপ্রেসিভ আপগ্রেড এটা নিয়ে এসেছিল, ওই এআই শুধুমাত্র S24 Ultraতেই থাকবে। অদূর ভবিষ্যতে আমরা ওল্ড মডেলে এটা দেখবো না। এটা কোনো কথা? মার্কেটিং করছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 যেহেতু অন্য ফোনে থাকবে না স্বাভাবিক, তাই অন্য ফোনের এই ক্যাপাবিলিটি নাই। গ্রেট এক্সকিউজ। ব্যাপারটা এমন যে ফোনের সবকিছু ডাউনগ্রেড করে সফটওয়্যারে এআই আপগ্রেড করে নিলে নে, না নিলে নাই। যাই হোক, ব্যাড সাইড এখানে শেষ করলাম। ভালো দিক নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। আর আমি এখনই বলতে চাই সবাইকে, এখনো আমি S23 Ultraই সাজেস্ট করব। আর ব্র্যান্ড ভ্যালু ম্যাটার না করলে Vivo X100 Pro। ফার্স্ট ইমপ্রেশন এখানে শেষ করলাম। ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।